বেঁচে যাওয়া টুকরা কাপড় থেকে কিভাবে মেয়ের জন্য খুব সুন্দর করে ডিজাইনার ব্লাউজ বানালাম সেটারই টিউটোরিয়াল শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিস স্বপ্না হুসাইন। তো লাস্ট ভিডিওতে মুনতাহারের জন্য রেডি শাড়ি বানানোর ভিডিওটা আপলোড করার পরে আপনারা গিয়ে ব্লাউজ বানানোর ভিডিওটার জন্য অনেক কমেন্ট করেছেন। তো এই জন্য আজকে চলে আসলাম ব্লাউজ বানানোর টিউটোরিয়ালটা শেয়ার করার জন্য। আজকে কিন্তু আমি রেডি শাড়ি বানানোর পরে যে টুকরা কাপড়টা বেঁচে গিয়েছিল সেই টুকরা কাপড় থেকে মুনতাহারের জন্য ব্লাউজটা বানাবো। আর বাসায় গিয়ে সেম কালারের ফলস কাপড় ছিল না, বাট রেড কালারের কিছু কাপড় বেঁচে ছিল, তো সেটা দিয়েই আমি ফলস কাপড় হিসেবে কেটে নিব। এখানে সিল্ক কাপড় দিয়ে কোনো কিছু বানালে আমি একটা জিনিস সবসময় ফলো করি, সেটা ফলস কাপড়টাকে আগে কেটে নিই, দেন ওইটাকে আমি সিল্ক কাপড়ের উপরে রেখে তারপরে কাটি। এতে করে আমার বানানোর ঝামেলাটা অনেক বেশি কমে যায়, কারণ সিল্ক কাপড় কাটা কিন্তু অনেক বেশি কষ্টকর, আর ফলস কাপড়টা উপরে রেখে কাটলে অনেক বেশি সুবিধা। তো আপনারা চাইলেও কিন্তু সিল্ক কাপড়ের ক্ষেত্রে আগে ফলস কাপড়টা কেটে নেবেন, দেন ওটা দিয়ে সিল্ক কাপড়ের উপরে রেখে সেম মাপে সিল্ক কাপড়টাও কেটে নেবেন। এই টেকনিকটা কিন্তু বিশেষ করে বিগিনারদের অনেক বেশি কাজে আসবে। তো যাই হোক, আজকে তো আপনারা ব্লাউজ কাটা দেখবেনই বা ব্লাউজ বানানো দেখবেন, তার আগে চলুন আপনাদের সাথে খুব সুন্দর একটা নাইট টাইম স্কিন কেয়ার কম্বো দেখায়, যেটা কিনা আমি নিয়েছি প্যারাডাইস ফেরি কিংডম পেজ থেকে। এখানে রয়েছে গ্লুটা সেলিব্রিটি সোপ, তার পাশাপাশি রয়েছে ব্লজম বিউটি হোয়াইটেনিং নাইট ক্রিম, যেগুলো কিনা আপনাদের স্কিনটাকে 3 থেকে 7 দিনের মধ্যে 7 থেকে 8 শেড ব্রাইট করবে। আর এটা 100% গ্যারান্টি। যাদের স্কিনে ছোট ছোট র্যাশ আছে, ব্রোন আছে, এছাড়াও স্কিনে বয়সের ছাপ বোঝা যায়, তাছাড়া পোর্স গুলো অনেক বড় বড় হয়ে গেছে, এই সোপটা ব্যবহারের ফলে তাদের পোর্সটা মিনিমাইজ হবে, স্কিন থেকে র্যাশ দূর হয়ে যাবে, এছাড়াও স্কিনটা কয়েক শেড ব্রাইট হবে। এছাড়া আপনাদের স্কিনে কোনো ডার্ক স্পট থাকলে সেগুলোকেও কিন্তু রিমুভ করবে এই সেলিব্রিটি সোপটা। এরপর আপনাদেরকে ইউজ করে দেখাবো ব্লজম বিউটির হোয়াইটেনিং নাইট ক্রিম। স্কিনে থাকা যে কোনো জন্মগত কালো দাগ, এছাড়াও যে কোনো ব্ল্যাক স্পট মেস্তা থাকলে সবকিছু রিমুভ করবে শুধুমাত্র এই একটা নাইট ক্রিম, তাও আবার মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে। আর এটা 100% গ্যারান্টি দিচ্ছে প্যারাডাইস ফেরি কিংডম পেজের আপু। আর এটা কিন্তু আসলে অনেক ভালো একটা নাইট ক্রিম। 100% গ্যারান্টি তারাই দেয় যাদের প্রোডাক্ট গুলো কিনা 100% কাজ করে। তো আজকের এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পারচেজ করতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন প্যারাডাইস ফেরি কিংডম পেজে, আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব। এছাড়াও আমি প্যারাডাইস ফেরি কিংডম পেজের লোগোটাও কিন্তু ভিডিওর স্ক্রিনে অ্যাড করে দিয়েছি। তো চলুন এবার ব্লাউজ বানানোর ভিডিওতে ফিরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি ইনারের কাপড়টাকে মেইন কাপড়ের উপরে রেখে দেন দাগ দিয়ে কেটে নিয়েছি, সামনের পার্ট পিছনের পার্ট দুইটাই। বিশ্বাস করবেন না, আমি যা কিছুই পরি না কেন প্রত্যেকটা জিনিসই মুনতাহারের পরাই লাগবে। মানে এরকম একটা বায়না ধরে সবসময়, শুধু বলে ফুপি আমাকে এটা বানিয়ে দিবা, ওটা বানিয়ে দিবা, ফুপি তোমার মতো জামা বানিয়ে দিবা। বাট কাজের প্রেসারে সবসময় সবকিছু আসলে বানিয়ে দেওয়া পসিবল হয় না, তারপরও মাঝে মাঝে ট্রাই করি মেয়েটাকে একটু হাসি খুশি রাখার জন্য। আরেকটা কথা, গত পরশুদিন আমি রেডি শাড়িটা বানানোর ভিডিওটা আপলোড করার পরে প্রায় অনেক আপুরা আমাকে ইনবক্স করেছেন যে আপু আমার মেয়ের জন্য একটা বানিয়ে দিবেন, প্লিজ আপু আমাকে একটা বানিয়ে দেন। তাদের জন্য আমি বলবো যে আপু আমি কোনো প্রফেশনাল টেইলর না, আমি কারোর জামা কাপড় বানাই না, আমি আমার নিজের জামা কাপড়ই বানিয়ে পড়ি না, জাস্ট মাঝে মাঝে মুনতাহারের জন্য ড্রেস বানাই, সেগুলোই আমি এই যে আপলোড করি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দিতে পারেন। আর যদি ভালো লাগে মেয়ের জন্য বানাতে চান বা নিজের জন্য বানাতে চান, টেইলারকে এই ভিডিওটা দেখালেই কিন্তু আপনাদেরকে সেম টু সেম বানিয়ে দিবে। আর যারা কিনা নিজেরাই বানাতে পারেন তারা কিন্তু চাইলে ইউটিউবে গিয়ে রেডি শাড়ির একটা টিউটোরিয়াল দেখে খুব সুন্দর করে ঘরে বসে এভাবে বানিয়ে নিতে পারেন। আর আমিও কিন্তু এই ব্লাউজটা তারপর গিয়ে রেডি শাড়ি দুইটাই ইউটিউব দেখে দেখে বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু মুনতাহারের ব্লাউজের হাতাটার মধ্যে আমি লেজও লাগিয়ে ফেলেছি। আর এখন এগুলোকে আয়রন করে ভালো মতো সেট করে নিব। সিল্ক কাপড় বানানোর ক্ষেত্রে সবসময় আয়রন করে সেট করে নেবেন, তাহলে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে ড্রেসের। আজকে আমি মুনতাহারের ব্লাউজটা একদম টপ স্টাইলে বানিয়েছি, যেহেতু ও ছোট এই জন্য ওর ব্লাউজে কোনো ধরনের টেকিন বা কোনো কিছু লাগেনি। আমরা নর্মাল টপ যেভাবে বানাই সরাসরি আমি ওইভাবেই বানিয়ে দিয়েছি। আর পিছনে আমি ওপেন বাটন রাখবো। আর মুনতাহারের এই ব্লাউজের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, সামনে কিন্তু আমি গোল গলা রেখেছি আর পিছনে ভি গলা রেখেছি। বড়দের ক্ষেত্রেও সামনে গোল গলা আর পিছনে ভি গলা করলে অনেক বেশি সুন্দর লাগে, ব্লাউজটার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি হাতাটাকেও ব্লাউজের সাথে সেট করে নিয়েছি। এবার আমি ফুল ব্লাউজটাকে ভালো মতো জয়েন করে নিব। সাইডে কিন্তু আমি প্রায় 1.5 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা রেখেছি, যাতে করে মুনতাহারে যদি ব্লাউজ টাইট হয়ে যায় পরবর্তীতে যাতে এটা আমি লুজ করে দিতে পারি। ফার্স্টে ভেবেছিলাম নিচে গিয়ে আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করব, এরপরে ভাবলাম যে না, হাতে করে সেলাই করলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। আর এটা করার কারণ কিছুদিন আগে আমি টেইলার্সে একটা ব্লাউজ বানিয়েছিলাম, সেখানে আমার ব্লাউজের নিচে একদম হাতের সেলাই দিয়ে দিয়েছিল আর ওটার ফিনিশিং অনেক বেশি সুন্দর এসেছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তো এই জন্য আমি মুনতাহারের ব্লাউজের নিচে হাতের সেলাই দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসেছে। আর এখানে এখন আমি একটা বো লাগিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন ব্লাউজটার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বো বানানোর টিউটোরিয়ালটা কিন্তু আমি আলাদাভাবে একটা রিলসে আপলোড করে দিব, এখানে একসাথে দিলে অনেক
অনেক বেশি বড় হয়ে যেত। এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার মেয়েটাকে কত বেশি সুন্দর লাগছে, একেবারেই ফুপ্পির রাজকন্যা। আর আপনারাও কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর মেয়েটা দেখতেই পাচ্ছেন কত বেশি খুশি। আপনারাও চাইলে কিন্তু এরকম একটা রেডি শাড়ি বানিয়ে আপনার মেয়েদেরকে খুশি করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সি ইউ।